খাগড়াছড়ির একটি মাত্র আসনে লড়ছেন ১১ জন প্রার্থী। এবার আঞ্চলিক দলগুলোর প্রার্থী না থাকলেও তাদের পরোক্ষ সমর্থনে বিএনপির বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে স্বতন্ত্র দুই প্রার্থী। মাঠে আছেন জামায়াত ইসলামীর প্রার্থীও। পর্যটন বিকাশ, রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আসনগুলো সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের এবং সেটি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, আমরা যদি এই আসনগুলোর দেখি, সার্বিক চিত্র দেখি যে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর একটা বিশাল সংমিশ্রণ রয়েছে। তো আসন্ন নির্বাচনে এই দুই সম্প্রদায়ের যে অমীমাংসিত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসনে আসলে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি বা অঙ্গীকার দিচ্ছেন এবং নির্বাচনের ফলাফলে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে বলে মনে করেন? বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালশন, 1 কোটে পারফেকশন। দেখুন, বাংলাদেশের অন্য প্রান্তগুলোতে যেখানে উন্নয়ন বা অবকাঠামো উন্নয়ন বা শিক্ষার উন্নয়ন বা স্বাস্থ্যের উন্নয়নগুলো যেভাবে প্রাধান্য পায়, ঠিক তার চেয়ে বেশি এখানে প্রাধান্য বিষয়টি রয়েছে এখানকার যে স্থায়ী শান্তি এবং সম্প্রীতি। আপনি জানেন গত অন্তর্বর্তীকালে সরকারের সময়ে খাগড়াছড়ি অন্তত 3টি কিন্তু বড় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এখানকার মানুষের বা যারা ভোটার রয়েছে প্রায় 5,54,000 যে 114 জন ভোটার বা এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সবচেয়ে বড় চাওয়ার যে জায়গাটি যে আগামীতে তিনি সংসদ সদস্য হিসেবে খাগড়াছড়িতে দায়িত্ব নেবেন, তিনি যাতে এখানকার পার্বত্য চট্টগ্রাম যে শান্তি এবং পাহাড়ি বাঙালি যে সম্প্রীতি সেটি রক্ষায় সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন, তাকে কিন্তু এখানকার ভোটাররা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবে। এবং আমরা এখানে নির্বাচনী মাঠে দেখেছি 11 জন প্রার্থী 3 পার্বত্য জেলার মধ্যে কিন্তু খাগড়াছড়িতে সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের যারা প্রার্থী রয়েছে সবাই কিন্তু একই বাক্যে বা একই বলা যায় সবার যে প্রধান যে ইশতেহার যে অঙ্গীকার, এখানকার যে পার্বত্য চট্টগ্রাম যে স্থায়ী শান্তি সেই বিষয়ে তারা কিন্তু অঙ্গীকার দিচ্ছে। এখানকার যিনি জেলা বিএনপি যিনি সভাপতি বা আসলে স্থায়ী শান্তি এটার উপরে আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। অনেক ধন্যবাদ সমীর মল্লিক আপনাকে বিস্তারিত তথ্যের জন্য।